নিয়ে যেতে পারবে না কেন? এ তোমাদের কাছে এমন একটা কালচার এসে যাবে, সেদিন তোমরা কি হারাম হারাম মনে করবে না, হারামকে তোমরা হালাল মনে করে নেবে। আজকে বলুন, কোরআন পাকের মধ্যে সুদের কথা আছে না নেই? সুদ খেলে বলা হয় সুদের সব থেকে নিম্ন দরজা হলো সন্তান যদি মায়ের সাথে ব্যভিচার করে, যে গুনাহ, সুদের যে গুনার পদ্ধতিগুলো আছে, রাস্তা যেগুলো আছে, সব থেকে নিম্ন দরজা হলো এটাই। কিন্তু আমরা জেনে শুনে কিন্তু সুদের দিকে ধাবিত হয়েছি। সমস্ত কোন জাতির কাছে এমন একটা ফন্ড আল্লাহ রাব্বুল আলামিন দিল না যে এই মুসলিম জাতির কাছে এমন একটা ফন্ড দিল যাকাত, দেয়নি। তোমরা যাকাতটা নিয়ে এমন ভাবে পরিচালনা করো যাতে তোমাদের থেকে সুদ মুক্ত হয়। আমরা কি করেছি? যাকাতটাকে অন্য জায়গায় লাগিয়ে দিয়ে সুদের দিকে আমরা ধাবিত হয়ে পড়েছি। সামনে আসছে রমজান মাস, তার আগে আসে কোন মাস? রমজানের আগে কোন মাস আসে? শাবান মাস আসে। আল্লাহ চাই তো আজকে মাগরিব পর থেকে শুরু হবে, আজকে মাগরিব পর থেকে নিয়ে শাবান মাস শুরু হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বিশ্ব নবীর সাথে আমার বিবাহ হওয়ার পরে যতদিন আমি জীবন যাপন করেছি, আল্লাহ রাসূলকে শাবান মাস, রমজান ছাড়া দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল যত বেশি রোজা রাখতেন সেটা শাবান মাসেই রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। আপনার শরীরের উপরে মশা মাছি বসা আল্লাহ রাব্বুল হারাম করে দিলেন, আপনাকে জান্নাতের সুসংবাদ দিলেন। পৃথিবীর বুকে যত সৃষ্টিগুলো আছে, মহান স্রষ্টার পরে আপনার মর্যাদা, কিন্তু আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন কেন? এত কোরআন তেলাওয়াত করেন কেন? এত জিকির আজকারে মশগুল থাকেন কেন? বলছে, আয়েশা, তুমি কি জানো না, মহান স্রষ্টা তিনি শাবান মাসটাকে এমন একটা গুরুত্বপূর্ণ মাস করে আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দার পুরো বছরের আমল এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই আমার যে আমালের যেটাকে আল্লাহর দরবারে পৌঁছানো হবে, সেটা যেন আমার রোজা অবস্থা আল্লাহর দরবারে আমার আমলটা যেন পৌঁছায়। শুনে একটু সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে কোরআন তেলাওয়াত করব কেন? এই মহান স্রষ্টার কাছে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, কিন্তু এই কোরআন সেখানে দাঁড়ালো, আল্লাহ তোমার বান্দা রোজাদা আমাকে তেলাওয়াত করেছে, আমি তোমার এই বান্দা তো বান্দিকে না নিয়ে আমি জান্নাতে যাব না। কিন্তু সেই কোরআন শিক্ষা থেকে আমরা আমাদের পিছনে গেছি। আজকে বলুন, শিক্ষার হার কোন জায়গায় দাঁড়িয়ে গিয়েছে? মনে করলো আমার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, আর ফিরে আসছে, আর টিউশনি যাচ্ছে, আর পরীক্ষার সময় দেখছে নাম্বার তো মোটামুটি পেয়ে গেছে, আমার ছেলে ভালো জায়গায় পৌঁছে গেছে না। আপনি বাপ, আপনি গার্জেন, আপনার দায়িত্ব আছে সন্তানকে গাইড করা। তাকে শুধু জেনারেল শিক্ষা দিলে হবে না, তাকে সৎ শিক্ষা দিতে হবে। শুধু আরবি শিক্ষা দিলে তাকে জেনারেল শিক্ষা তার সঙ্গে রাখতে হবে। সামাজিক চরিত্রটা কেমন ভাবে তাকে গড়তে হবে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা দেখেছেন আজ থেকে 10-15 বছরের পিছনে অনেক ছেলেরা এদিক ওদিক ঘোরাফেরা করতো, স্কুল মাদ্রাসা পড়তে যেত না, তারা মক্তবে যেতে চাইতো না। মক্তবে যদি যেত, কিছু কোনো সময় আলিম বা তাসা করে পড়ি তাদেরকে ছেড়ে দেওয়া হতো, হতো না ভাই? 2 বছর, 4 বছর, 5 বছর যাচ্ছে, ওলামারা চিন্তা করলো যে মুসলিম সমাজের নৈতিকতার শিক্ষা এদেরকে পেছনে ফেলে দিয়েছে। তারা চিন্তা ভাবনা করে এমন একটা রাস্তা বের করলো যে শিক্ষার মধ্যে সব রকমের শিক্ষা রেখেছে। তারপরে আপনার দুনিয়াবী শিক্ষা আছে, নৈতিক শিক্ষা তার মধ্যে আছে, দ্বীনি শিক্ষা আছে, দুনিয়াবী শিক্ষা আছে। এমন শিক্ষা যেন প্রতিটা মসজিদ থেকে যেন শুরু হয়। তাই বিদ্যা থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সবার সেই ব্যবস্থা নিতে হবে।
শুধু মনে করেছেন এলাকা মোল্লা মৌলবীরা আছে তো এরা এসে শুরু করে দেবে, আমাদের বাচ্চারা সব মানুষ হয়ে যাবে। গার্জেনের দায়িত্ব হলো এটাই। আপনার সন্তানকে তখন আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন, ভর্তি করতে গেলে সর্বপ্রথম সেখানে 5,000 টাকা দিয়ে ভর্তি করলেন, করেন না ভাই? তাকে ইউনিফর্ম আছে, এটাই পরে তোমার স্কুলে আসতে হবে। আপনি 5,000 টাকা দামি স্কুলে যখন ভর্তি করেছেন, ইউনিফর্ম পরে তো পাঠাতেই হবে। সেখানে ভর্তি হচ্ছেন টাকা খরচা করে, ঠিক সময় মতো পাঠাতে হবে। না পড়ালে আমার টাকাগুলো বেকার যাবে। কিন্তু দেখা যায় দিনী এলাকাগুলো যেখানে দিনী শিক্ষা যেখানে হয়, সেখানে বারবার বলা হয় আমাদের পোশাক পরিচ্ছন্ন সুন্দর যেন হয়। আমি বাচ্চাদের নিয়ে গত পরশুদিন দিনিয়াতের বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলাম। আমার বাচ্চাদের জিজ্ঞাসা করবেন, ওখানে আরো দিনিয়াতের একটা টিম এসেছিল। তো তাদের সবার কিন্তু দেশ ছিল একই রকম, মাস্টার থেকে নিয়ে আর ছাত্রদের সবার কিন্তু দেশ একই রকম। আমি তাদের সঙ্গে টিচারদের সঙ্গে কথা বললাম যে আপনার বাচ্চাদের সুন্দর কিন্তু দেশটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার বাচ্চাদের দেশ তো বিভিন্ন রকমের ঘেটে গিয়েছি, শুধু কাঠটা একই রকম আছে। বলছে আল্লাহর শুকর, আমি যে জায়গায় দিনিয়া চালু করেছি বা করেছি বা চালাচ্ছি, আমার একটা ব্যক্তি আছে, সে বললো বাচ্চাদের এই যে দেশ যেটা আছে, এই সৌন্দর্য পোশাকটা আমি একাই দেবো যত বাচ্চা আসবে। কারণ এই দেশের উপরে দেখে, এই পোশাক পরিচ্ছন্নতাটা দেখে শিক্ষার দিকে বাচ্চাদের আগ্রহ বাড়বে। কিন্তু মল্লিক পাড় এরকম লোক দেখা যায় না। যে আল্লাহ মাল আপনাদের অনেক দিয়েছেন, আমি অনেকবার বলেছি যে আপনাদের এলাকায় 3 তলা মসজিদ বানালেন, 15 লাখ টাকা খরচা করে মিনার বানালেন, এলাকার বাচ্চা যখন পড়তে আসছে হয় তার পাঞ্জাবিটা একটু ফাটা আছে, নয় তার বর্গাটা একটু ছেঁড়া আছে, নয় তার পায়ের জুতোটা একটু গন্ডগোল আছে। তো এই সমাজকে কতদিন বলে বলে আসলে রাস্তা নিয়ে যাবে? আপনি বলুন, প্রত্যেক মাস গেলে এখন ফোনে রিচার্জ পড়ে গেছে, যারা অ্যান্ড্রয়েড ফোন আছে কমসে কম 249 টাকা মারতে হবে। সব থেকে নিম্ন আবার 28 দিন। আবার 1.5 জিবি নেট যাদের আছে তাদের কিন্তু মারতে হবে আবার 300 টাকা। আপনার একটা বাচ্চা যখন প্রাইভেটে পড়তে যায়, তার মাস গেলে সপ্তাহে 3 দিন অথবা 4 দিন পড়ায়, সেখানে 200 টাকা মাইনে দিতে হয়। 200 টাকার কারবার উঠে গেছে অনেকদিন আগে, 300 টাকা 350 টাকা দিতে হয়। আপনি বলুন, আপনার ছেলেকে যে আপনি পরকাল কবর করার পরে যে কোরআন তেলাওয়াত করে কবরের পাশে যে দোয়া দরুদগুলো পড়বে, সেগুলো যে দ্বীনি শিক্ষা যেখানে হয় সেখানে শিখবে, তার পেছনে আপনি কত খরচা করেছেন? বলছি ওগুলো তো জাকাতের পয়সা দিয়ে শিখবে, ওগুলো তো বেতনের পয়সা দিয়ে শিখবে। মুসলমান এই জায়গায় মার খেয়ে গিয়েছে, মুসলমান এই জায়গায় পিছিয়ে গিয়েছে। তুমি তোমার ঘরে একদিনও লাগিয়েছে, মাস গেলে 600 টাকা দিতে হচ্ছে। ঘরে 3টে ফোন আছে, 3 থেকে 900 টাকা মাসে ভর্তি করা হচ্ছে ফোন চালানোর জন্য, সোশ্যাল মিডিয়ায় কি হয় দেখার জন্য। আপনি আবার ছেলেকে সৎ শিক্ষার জন্য সেখানে 200 টাকা খরচা করতে পারছেন না। আমি মল্লিক পাড়ার ভাইদেরকে বলবো, দুনিয়া যেটা চলছে যদি বন্ধ হয়ে যায় আমার কোনো ক্ষতি নেই, আমার আরো লাভ আছে। দুনিয়া যেটা দিনদারি বলছে আমি চালাচ্ছি, একটা থেকে শুরু করে আল্লাহর রহমতে এখন অনেকে এসে গেছে। তো এমন কিন্তু ব্যক্তি যে উঠে কিন্তু ওইটা আমরা ভালো সুন্দর করে পরিচালনা করাই, আমার তো ইচ্ছা হয় বলে ওটা ছেড়েই দেবো, যে সবসময় টানা যায় না। কিন্তু মল্লিক পাড়ার এমন যুবক কিন্তু নেই, আমার কিছু ভাই কিন্তু সাথ দেয় আমার, আমি একেবারে না বলতে পারবো না। কিন্তু গার্জেন পক্ষদেরকে বলি যে ছেলেদেরকে ভালো শিক্ষার জন্য শিক্ষার পেছনে একটুকুনি আপনারা ধ্যান দেন। যে সমস্ত ভাইরা এলাকায় মালদার আছেন, আপনারা সুন্দর পরিবেশ কাজ করার জন্য এই যে দিনী তালিম বোর্ড ও দিনী যেটা চলছে দিনী তালিমাত, এটাকে সৌন্দর্য করার জন্য আপনারা আগে আসুন। আপনাদের ছেলেপুলেরা যখন সৎ শিক্ষায় শিক্ষিত হবে,
আপনাদের এলাকায় যদি ইমাম যদি না থাকে, ছুটে কোনো জায়গায় যেতে হবে, ওরাই কাজ চালিয়ে দেবে। আমি চাই আপনাদের পাশে বড় মাদ্রাসা আছে, আমি চাই আমার একটা জিনিস আপনার পাড়ায় তৈরি হোক, ইমাম অবর্তমানে এলাকার ছেলেরা যেন নামাজ পড়াতে পারে, ইমাম অবর্তমানে এলাকার ছেলেরা যেন মসজিদে আযান দিতে পারে, ইমাম অবর্তমানে এলাকার ছেলেরা যেন জানাজার নামাজ পড়াতে পারে। এরকম আপনার এলাকাটা সাজান।